সাড়া তো খুব ভালো পাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি মানুষ নিজের থেকে আপনি তো এখানে এতক্ষণ বসেছিলেন আমার কাছে কতটা ফোন এলো পরপর। তারা তৃণমূল ছেড়ে আইএসএফ এ জয়েন করতে চায় এরকম প্রচুর লোক আছে। প্রচুর সাধারণ মানুষ আছে অন্য দল থেকে তারাও আইএসএফ করতে চায়। আইএসএফ এর মুভমেন্ট, আইএসএফ এর আদর্শ নীতি, আইএসএফ যেভাবে মানুষের পাশে আছে, যেভাবে ন্যায়ের কথা বলছে, হকের কথা বলছে, যেভাবে মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম সংগঠিত করছে তাতে মানুষ আজকে বিশ্বাস করছে আইএসএফ কে যে একমাত্র পশ্চিমবঙ্গে আইএসএফই পারে মানুষের প্রয়োজন, মানুষের অধিকার, মানুষের হক আদায় করার ক্ষেত্রে। 2026 বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ এর চমক এক এক জায়গাতে। হ্যাঁ, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে যে আমরা 2026-এ উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের কাছ থেকে ভোট চাইবো এবং এই পশ্চিমবাংলায় বিরোধী দল অর্থাৎ আইএসএফ বলে কিছু নেই। এবং আমরা দেখলাম বিভিন্ন বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা আইএসএফ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা ফোন করছেন। তারা 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা আইএসএফ এর হাত শক্ত করবেন এবং তারা আইএসএফ এর হাতে হাত দিয়ে আইএসএফ এ যোগদান করবেন। হ্যাঁ, এই শপথ কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা রয়েছে তারা কিন্তু নিচ্ছে। তার সাথে সাথে ভাগড় বিধানসভার মাটিতে গতকালকে যাদবপুরের সংসদ তিনি কিছু লাইট উদ্বোধন করলেন এবং সেখানে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক ছিলেন এবং সেখান থেকে যাদবপুরের সংসদ সায়নী ঘোষ তিনি বলছেন যে 2026 বিধানসভা নির্বাচনে নওশাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা আব্দুল মালেক মোল্লা মহাশয়। তার কাছে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা ফোন করলেন এবং গতকালকে যাদবপুরের সংসদ ভাঙড়ের একটি লাইট উদ্বোধন করলেন। এই টোটাল ঘটনা তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। তাহলে এই তৃণমূল নামক দলটা সে করতে পারবে না, কারণ এটা হচ্ছে গিয়ে একটা লুম্পেন আলা লুটেরার দল। এরা যে কোনো ভাবে লুট করা যায়, কিভাবে মানে মানুষকে শোষণ করা যায়, কিভাবে মানুষের উপর অত্যাচার করা যায়, মানুষের কিভাবে কণ্ঠ রোধ করা যায়, আর যেভাবে খুন জখম রাহাজানি ধর্ষণের রাজনীতি চলছে একটার পর একটা এই সরকারের আমলে, তাতে করে সাধারণ মানুষ এই দলটাকে কোনো মতে সমর্থন করতে পারে না, ভালোবাসতে পারে না। যার কারণে পুরনো যারা তৃণমূলকে ভালোবেসে তৃণমূলকে এনেছিল, যারা ভেবেছিল যে তৃণমূলের এই ক্ষমতা আনয়নের মধ্য দিয়ে যে মানুষের একটা সমস্যার সমাধান হবে, একটা মানুষের যন্ত্রণার নিরসন হবে, সেখানে দেখা যাচ্ছে মানুষ আজকে একটা দম বন্ধ করা পরিবেশের মধ্যে দিন যাপন করছে। শিক্ষা ব্যবস্থা শেষ, পুরো কমপ্লিট শেষ, এবং শিক্ষা ব্যবস্থা যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়গুলো গিয়ে খুঁজে দেখা একটা শিক্ষক নেই, একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। 200, 250, 300, 400, 500 করে স্টুডেন্ট, পড়ানোর লোক নেই, এরকম একটা পরিবেশের মধ্যে ঠেলে দিয়েছে সবাই। একটা মানে কি বলবো, একটা খারাপ দিনের সময়ের মধ্য দিয়ে দিন যাপন করছে। আজকে স্বাস্থ্য কেন্দ্রগুলোর কি অবস্থা, হাজার হাজার মানুষ লাইন দিয়ে তারা ট্রিটমেন্ট পাচ্ছে না গো। একটা হসপিটালে যে পরিমাণ ডাক্তার থাকা দরকার তার 50% ডাক্তার নেই, আর লাইনে গিয়ে দেখা যাচ্ছে যে 1000, 2000 করে লাইন, সন্ধে হয়ে যাচ্ছে তবু তার লাইন শেষ হচ্ছে না গো। এই যে একটা দুরবস্থার মধ্যে দিয়ে আজকে রাজ্যটা চলছে, আর নেতা এমএলএ এমপি তারা একটার পর একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তারা ইডি আর সিবিআই এর তাড়া খেয়ে তারা পালিয়ে মানুষের কাছে মুখ লুকাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে এই দলটাকে কোনোভাবেই কেউ মেনে নিতে পারে না। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এই দলটা ছেড়ে চলে আসছে, কারণ এই দলে থেকে কোনোদিন মানুষের অন্তত স্বার্থে কাজ করা যাবে না, মানুষের উন্নতি করা যাবে না। এখনো অভয়া বিচার পায়নি, তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে সরকার, যারা দোষী তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এবং দোষীদের বাঁচানোর জন্য কোর্টে উকিল নিয়োগ করে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে। তামান্নাকে হত্যা করে দিল একটা সকেট বোম মেরে, একটা বিজয় উল্লাসের নামে সকেট বোম মেরে মানুষকে মেরে দেওয়া হচ্ছে। কোন অন্ধকারের রাজত্ব এসে শুরু হয়েছে? মানুষ কথা বললেই তার নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, প্রত্যেক ভোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভোট লুট করা হচ্ছে, রিগিং ছাপ্পা করে জেতা হচ্ছে, মানুষের ভোট দেওয়ার অধিকারটাকে লুণ্ঠন করা হচ্ছে। কোথায় আজকে দেখো একটার পর একটা, রাকেশ রায়চৌধুরীর নামটা নিশ্চয়ই শুনেছেন, শওকত সাহেবের আশেপাশে সবসময় থাকা, 300 বিঘার ওপরেও জমি যে নাকি পাট্টার জমি জোর করে বিক্রি করে দিয়ে সেটাকে দখল করার চেষ্টা করে। কোন অন্ধকারের রাজত্ব চলছে? মানুষ তৃণমূল দলকে ভালোবাসবে কি জন্য ভালোবাসবে? এইসব কাজের জন্য? শুধু টাকা দিয়ে মন জয় করা? আজকে ডিএ পাচ্ছে না গো, চাকরিতে নিয়োগ হচ্ছে না, সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, উনি পুজো প্যান্ডেলে 1,10,000 করে টাকা দিচ্ছেন। কি বোঝাতে চাইছে মানুষ? যারা পুজো প্যান্ডেলে যারা পুজো করে তাদের কাছে শুনে দেখেন তারা এতে সন্তুষ্ট কিনা। কটা গোটা চারেক লোক নেতাজি ইন্ডোরে যারা
এই সরকারের বদান্যতায়, সরকারের উচ্ছিষ্ট ভোজী যারা, তারাই খুশি হবে। তাছাড়া এই রাজ্য যেভাবে চলছে কেউ খুশি হবে না। এই যে বিরোধীরা বলছে পশ্চিম বাংলায় আইএসএফ বলে কিছু নেই, তাদের সমর্থক নেই, তাহলে যে একাধিক জায়গাতে অধিকাংশ আমরা দেখছি যে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা হেভিওয়েটের নেতা আইএসএফ যোগদান করছে, তাহলে কি আইএসএফ নেই তাহলে এত আতঙ্কিত হচ্ছে কেন? আইএসএফ এর নেতৃত্বে একটা ধর্ণা মঞ্চ হচ্ছিল, সেখান থেকে জোর করে টেনে হিঁচড়ে সেখানে ভাঙড়ের বিধায়ককে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা কেন? এত আতঙ্ক কিসের? যেখানেই প্রোগ্রাম করতে যাওয়া হচ্ছে সেখানে বাধা দেওয়া হচ্ছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে। আপনার ক্যানিং এর একটা প্রোগ্রাম দেখেছেন, অধিকার যাত্রা নিয়ে একটা সমাবেশ, ছোটখাটো সমাবেশ, সেটাকে চেয়ার বেঞ্চ ভেঙে, তার মঞ্চ ভেঙে লুটপাট করে দিচ্ছে। আইএসএফ নেই তাহলে এত আতঙ্ক কিসের? এত কিসের মানে চলছে? রীতিমতো ক্যানিং পর্যায়ে তৃণমূল বিধায়ক তিনি একটা শপথ করলেন যে 2026-এ নওশাদকে যদি না হারাতে পারে তিনি কিন্তু রাজনৈতিক দল ছেড়ে দেবেন বা করবেন না। রাজনৈতিক দল ছেড়ে দেবেন, কি করবেন তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে বলতে পারি, উনি কোনোদিন বিরোধী রাজনীতি করেননি। যার কারণে তৃণমূল যদি হেরে যায়, অন্য কোনো রাজনৈতিক দল ওনাকে নেবেও না। মানে শাসকে যারাই আসবে ওনাকে কেউ নেবে না। যার কারণে উনি সেটা বুঝেছেন। যার কারণে বলছেন যে আমরা এখানে যদি নওশাদকে না হারাতে পারি, জানে যে নওশাদ যদি না হারে তাহলে তো রাজ্যের অবস্থা আরো তথৈবচ হবে। যেভাবে চলছে তাতে করে তৃণমূলের অবস্থা আগামী দিনে খুব খারাপ। সেইজন্য তিনি আগাম বার্তা দিয়ে রাখছেন যে আমি দলই করব না আগামী দিনে। এই যে 26-এর প্রস্তুতি এবং সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন? আপনারা তো বিভিন্ন সাড়া তো জায়গায় খুব ভালো পাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি মানুষ নিজের থেকে, আপনি তো এখানে এতক্ষণ বসেছিলেন, আমার কাছে কতটা ফোন এলো পরপর। তারা তৃণমূল ছেড়ে আইএসএফ এ জয়েন করতে চায়, এরকম প্রচুর লোক আছে, প্রচুর সাধারণ মানুষ আছে, বহু অন্য দল থেকে তারাও আইএসএফ করতে চায়। আইএসএফ এর মুভমেন্ট, আইএসএফ এর আদর্শ নীতি, আইএসএফ যেভাবে মানুষের পাশে আছে, যেভাবে ন্যায়ের কথা বলছে, হকের কথা বলছে, যেভাবে মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম সংগঠিত করছে, তাতে মানুষ আজকে বিশ্বাস করছে আইএসএফ কে, যে একমাত্র পশ্চিমবঙ্গে আইএসএফই পারে মানুষের প্রয়োজন, মানুষের অধিকার, মানুষের হক আদায় করার ক্ষেত্রে যে লড়াই সংগ্রাম চলছে তাতে তারা বিশ্বাস করছে। সেই কারণে ইতিমধ্যেই নওশাদ তৃণমূল বলে ঘোষণা করেছে 2025-এ সেক্ষেত্রে তাহলে আরো আমরা চাইছি সর্বতোভাবে ফ্যাসিস্ট কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী, যে প্রতিনিয়ত মানুষের রক্ত চুষে খাচ্ছে এবং একটার পর একটা বিভিন্ন রকম চক্রান্তের মধ্য দিয়ে মানুষের মনটাকে ডাইভার্ট করে দিতে চাইছে। মানুষের প্রকৃত যে দাবি, সেই দাবি থেকে তার মনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই রাজ্যের যে শাসক, তার যে দুর্নীতি, এই সবকিছুর বিরুদ্ধে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যত শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে বিধানসভার লড়াইকে মজবুত করার জন্য আমাদের এই পদক্ষেপ।